হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 18 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 12/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 17টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুব দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 1 থেকে 17 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় কত। অর্থাৎ 1 থেকে শুরু হবে, 1 2 3 এই করে করে লাস্ট যাবে কত অবধি না 17। মোট কতগুলো সংখ্যা আছে এখানে না 17টাই সংখ্যা আছে। তো আমাদের আগে কী করতে হবে, এটা গড় করতে হবে। আচ্ছা দেখো, তো আমরা এখানে প্রথমে যোগ করবো এটাকে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে 17 ইন্টু 17 প্লাস 1 বাই হচ্ছে 2, তলায় হচ্ছে 17, এই 17 কাটে 18 বাই 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 9 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একটা বুক শেলফে চিহ্নিত মূল্য এত, যা ক্রয় মূল্যের চেয়ে এত % বেশি। যদি লাভের শতাংশ এত হয় তাহলে ছাড়ের শতাংশ কত। তো ধরলাম এখান থেকে সিপিটা ধরে নিই, এখান থেকে আমাদের 100, ঠিক আছে। তার থেকে দেখো 28% বাড়িয়ে কিন্তু ধার্য মূল্য স্থির করা হয়েছে, কত না 128। এখন লাভ হচ্ছে কত না 3% লাভ হচ্ছে, মানে এসপিটা কত হচ্ছে এখান থেকে, এসপি হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে 103। তার মানে দেখো 128 থেকে হচ্ছে 103, মানে 25 টাকা ছাড় দিতে হচ্ছে। তাহলে 25 টাকা ছাড় দিতে হচ্ছে 128-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-এর ওপর ছাড় দিতে হচ্ছে কত। তো এটাই কাটাকুটি করতে হবে এখান থেকে 2500, আর এটা পাচ্ছি আমরা এখান থেকে 128, 2 দিতে না 1 দিয়েই যাবে এটা। এখানে পাচ্ছি আমরা 22 পাচ্ছি, 122 1220। 128 ইন্টু 8 করলে দেখো 2 তো হবে না এখান থেকে। আচ্ছা, আর 64 4 হাতে রয়েছে এখান থেকে 6, 8 বারং 96, আর 6 হচ্ছে 102, 1024। আচ্ছা, 128 ইন্টু 9 করে দেখি আমরা, 8 লং 72, 2 হাতে হচ্ছে 7, 9 বারং 108, আর সাথে হচ্ছে 115। তাহলে এইটাই যাবে দেখো 19 পয়েন্ট সামথিং হবে, যেটা আমাদের অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে যে প্রদত্ত তথ্যের মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে কী করবো, আমরা ছোটো থেকে বড় আকারে সাজাবো। তো এখানে 11, তারপর হচ্ছে 13, 11 পর 13, তারপর দেখো এখানে কে আছে না 21 আছে। আচ্ছা, এখানে কে আছে, এখানে আছে তোমার 34 আছে। 34-এর পর 40-এর কোটায় কেউ নেই, 50-এর কোটাতে কেউ, হ্যাঁ 58 আছে এখান থেকে, 58 হলো। 60-এর কোটাতে কী আছে, 64 65 আছে, 64 65। তারপর আছে এখান থেকে 70 আছে, এখান থেকে 70-এর পর এখানে আছে 73 78, 73 78, আর লাস্টে আসে হচ্ছে কতটা 88। তো এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও। দেখো মাঝখানে কে পড়ে আছে না 64 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে সেক এ মাইনাস 1 বাই সেক এ আছে, কোসেক এ মাইনাস 1 বাই কোসেক এ আছে এখানে, আর এখান থেকে সাইন এ মাইনাস 1 বাই সাইন এ আছে এখানে। তো লসগু করে পাচ্ছি কিন্তু আমরা সেক এ, আর ওপরে কী হয়, ওপরে হয় হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 1, যেটা আবার ট্যান স্কোয়ার এর সাথে এটা সমান। একইভাবে ওপরে কী হবে, এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা কী হবে, এটা কিন্তু হবে এখান থেকে কট স্কোয়ার এ, তলায় হবে এখান থেকে কোসেক এ, ঠিক আছে। আর এইটাকে আমরা সাইন স্কোয়ার এ মাইনাস 1 রাখছি আপাতত এটাকে, আর এটা হচ্ছে আমার এখান থেকে তলায় আছে কত না সাইন এ আছে। এখন এইটা মানে কিন্তু হবে মাইনাস কস স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ যোগ করলে কত হয় না 1 হয়। আচ্ছা, আর দেখো ট্যান আর কট গুণ করলে কত হয় না 1 হয়, সেক্ষেত্রে ওপরেরটা তো 1 হয়েই গেল, আর এইটাকে আমরা মাইনাস কস স্কোয়ার এ লিখছি, ঠিক আছে। আচ্ছা, আর কি হবে, সেকে মানে কি না 1 বাই কসে, ওপরে উঠে গেলে কী হবে, এটা কসে হয়ে গেল। কোসেকে মানে হচ্ছে 1 বাই সাইনে, এবারও উঠে যাবে উপর দিকে, আর তলায় একটা সাইনে পড়ে থাকবে, সাইনে কাটে এখান থেকে, তাহলে মাইনাস কস কিউব এ, এইটা পড়ে থাকবে এখান থেকে, মাইনাস কস কিউব এ, যেটা আমাদের অপশান ডিতে আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, শানের কাছে বলছে 1617 টাকা আছে, তিনি তার ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বলেন, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। দেখা গেছে যে পীযূষ এবং মনোজ যথাক্রমে 11 এবং 12 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছে। শান পীযূষকে কত টাকা দিয়েছে। আমি ধরলাম পীযূষকে দিয়েছে হচ্ছে এক্স টাকা, আর মনোজকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা। তাহলে এই এক্স টাকাটা 1 + 10/100 কম্পাউন্ড ইন্টারেস্টে 11 বছর পর যে টাকাটা হবে, এই একইভাবে ওয়াই টাকার ওপরও একই 10/100 করে 12 বছর পর সেম টাকা হবে। তো এখান থেকে খুব সহজেই আমরা x/y পাচ্ছি কত না 1 + 10/100,
তারপরে এখানে পাচ্ছি আমরা 11:10। এই দুটো অনুপাত মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 21, যার মান দেওয়া আছে কত এখান থেকে 1617। তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7×21 হচ্ছে 154 পাচ্ছি এখান থেকে আমরা 147 পাচ্ছি। 147 মানে 14 মানে আবার 7 মানে 77 একের মানটা। তাহলে শান পীযূষকে দিয়েছে কত, পীযূষ মানে হচ্ছে 11-এর মানটা কত হবে এখান থেকে 77 ইন্টু হচ্ছে 11, যেটা হবে আমাদের এখান থেকে 847 টাকা দিয়েছে, অপশান বি। পরের প্রশ্ন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এত, এ বির মানটা এত, তাহলে এখান থেকে আমাদের এই মানটা বার করতে হবে। তো আমরা কি করব, সরাসরি রুট করে দেবো, দিয়ে এইটাকে আমরা স্কোয়ার লিখবো, এর মাথাতেও স্কোয়ার দেবো আর এই তলাতেও আমরা এটাকে স্কোয়ার দেবো। আর এবার আমরা এটাকে ভেঙে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর এখান থেকে একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন ওপরটার মান কত আছে না 168 মাইনাস 54, আর একইভাবে 168 প্লাস 54। তো এখানে পাচ্ছি আমরা 114 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি 8 4 12 2 হাতে রয়েছে 1, 16 পাচ্ছি 21 একে 22, 212। তো 212 যখন একটু কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, 222 হবে এটা। আচ্ছা, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 57 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 111। আর তো কিছু হয় না, তো এটাই থাকবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলেছে এক্সের মান নির্ণয় করতে হবে। তো এক্সের মান নির্ণয় করি আমরা, 5.1 বাই 96.9 ইকুয়াল টু 96.9 বাই হচ্ছে এক্স। তো এখানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 96.9 ইন্টু 96.9, তলায় হচ্ছে এখান থেকে 5.1, একটা পয়েন্ট তুললাম, আর এখান থেকে তলায় আমি একটা 10 লিখলাম। 17 দিয়ে কোনোভাবে কাটাকুটি যায় কি, যাওয়া তো উচিত। 3 5 17 হচ্ছে এখান থেকে 85 মানে 11, 7 17 হচ্ছে 119, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 19। আচ্ছা দেখো 9 আর 9 গুণ করে তো এমনি লাস্টে কত আসছে না 1 আসছে, যেটা দেখো লাস্টে 1 আছে কোনটাতে, অপশান ডি। অপশান ডি হচ্ছে অ্যান্সার। যদি মনে হয় একবার গুণ করে দেখতেও পারো, কোনো অসুবিধা নেই, বাট পরীক্ষা হলে দেখা দরকার নেই কিন্তু। 1 মিলে যাচ্ছে মানে পরের অঙ্ক। 9 19 171, 1 হাতে রয়েছে এখান থেকে 17, 6 19 114, আর 17তে পাচ্ছি আমরা 131-এর 1 হাতে রয়েছে এখান থেকে 13, 9 19 171, আর 13তে পাচ্ছি আমরা 1841.1, কারণ তলায় একটা 10 আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি যথাক্রমে 11 দিন এবং 33 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজটা শুরু করেছিল, কিন্তু 3 দিন পরে বিকে চলে যেতে হয়েছিল। এ একা বাকি কাজটা সম্পন্ন করেছিল, বাকি কাজটা ড্যাশ দিনে সম্পন্ন হয়েছিল। দেখো এ কাজটা করে হচ্ছে 11 দিনে, বি কাজটা করে হচ্ছে এখান থেকে 33 দিনে। 11 33 লসগু করে পাচ্ছি এখান থেকে আমরা 33 পাচ্ছি, এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমি পাবো যে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 3, আর বির ক্ষেত্রে হচ্ছে 1। এখন দেখো বিকে 3 দিন পরে চলে যেতে হয়েছে, একসাথে শুরু করে 3 দিনে এ প্লাস বি মোট কতটা কাজ করেছে আগে আমরা দেখি। 3 প্লাস টোটাল এফিসিয়েন্সি কত না 3 + 1 4, 3 হচ্ছে এখান থেকে 12। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে এখান থেকে 33 - 12 মানে 21 ইউনিট কাজ পড়েছিল। এই কাজটা কে করেছে, নিশ্চয়ই এ করেছে। তাহলে এর ক্ষেত্রে করতে সময় লেগেছে কত, কাজ পড়ে আছে 21, তার এফিসিয়েন্সি হচ্ছে 3, অর্থাৎ 7 দিন লেগেছে বাকি কাজটা সম্পন্ন করতে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা শ্রেণীর শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এখানে দেখানো হয়েছে, নম্বরগুলোর বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। তো ব্যাস এটা একটুখানি মানে ক্যালকুলেটিভ হয়ে গেল। 65 47 59 75 82 91 55 আর হচ্ছে 78। সবার আগে আমাদের বার করতে হবে এইগুলো যদি এক্স হয় তাহলে এগুলো আমাদের এক্স বার, মানে আমাদের এখানে মিনটা বার করতে হবে, ঠিক আছে, মানে গড়টা বার করতে হবে। তো এখান থেকে 7 5 হচ্ছে 12, 12 9 হচ্ছে 21, 21 5 হচ্ছে 26, 26 2 হচ্ছে 28, 28 1 29, 5 34, 8 42 2, হাতে রয়েছে 4, 7 4 11, 5 16, 9 25, 8 33, 7 40, 5 45, 4 49, আর 6 হচ্ছে এখান থেকে 55, 552। একে আমরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা দিয়ে ভাগ করব। 6 8 48 যাচ্ছে এখান থেকে, 7 2 মানে 8 লং 72, 69 হচ্ছে এখানে আমাদের অ্যাভারেজ। প্রত্যেকটা জায়গায় আমি এখানে পাশাপাশি লিখব 69। এখন আমরা কি করব, এক্স মাইনাস এক্স বার করবো, করে তার স্কোয়ার করব, মানে এদের মধ্যে বিয়োগটা করব তার স্কোয়ার। দেখো 69 থেকে 65 বাদ দিলে কত হয় না 4 হয়, 4 স্কোয়ার হচ্ছে এখান থেকে 16। আচ্ছা এটা করলে পাচ্ছি আমরা কত না 2 আর 2 22 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 484। এখানে পাচ্ছি কত আমরা
59 60 মানে 10 পাচ্ছি, 10 স্কোয়ার হচ্ছে এখান থেকে 100। আচ্ছা এখানে পাচ্ছি আমি 6 মানে 36, এখানে পাচ্ছি আমি 13 মানে 169। আচ্ছা এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি হচ্ছে 22 পাচ্ছি, এখানেও 71 গুণি 22 মানে 484। আর এখানে পাচ্ছি আমরা 14 মানে হচ্ছে 196। আর এখানে পাচ্ছি আমি 9 মানে 81। তো আমাকে এটা যোগ করতে হবে, সাম করতে হবে এটাকে। 6 একে 7, 4 এ 11, 11 9 হচ্ছে 20, 6 হচ্ছে 26, আর 26, 4 এ হচ্ছে 30, 30 আর 6 হচ্ছে 36, 6 হাতে রয়েছে 3, 8 3 এ 11, আর 11 আর 9 হচ্ছে 20, 8 এ হচ্ছে 28, 6 এ 34, 3 এ 37, 37 আর 8 এ হচ্ছে এখান থেকে 45, 45 আর এখানে 1 রয়েছে 46 এ 6 হাতে রয়েছে 4, 4 একে 5, 5 4 এ 9, 9 একে 10, 10 একে 11, 11 4 এ 15, 1566। এখন কি করব আমরা এখান থেকে, আমাদের এখান থেকে ভার এক্সটা বা ভ্যারিয়েন্সটা বার করতে হবে। ভ্যারিয়েন্স কী করে বার করে, 1566 তারকে আমরা 8 দিয়ে, টোটাল এখানে 8টা নাম্বার রয়েছে, 8 দিয়ে ভাগ করব। তো 8 একে 8 যাচ্ছে এখান থেকে 7 6 মানে 8 লং 72 যাচ্ছে, 4 6 5 8 40, 40 মানে 6 প্রায় দেখো 7 195.7, দেখো প্রায় কিন্তু এটা আমাদের 196-এর কাছাকাছি, তাই না? এখন আমাদের বার করতে হবে কি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যার মান আবার কি না রুট অফ ভার এক্স। এখন দেখো এটা 196 হলে কত আসতো না, 14 আসতো। এখন 14-র কাছাকাছি একটু কম তো হবে, কারণ এখানে 195 আছে, তো একটু কম কোনটা হবে, 12.53 অনেকটা কম, 13.9 দেখো 14 থেকে একটু কম, তাহলে এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। 14 থেকে বেশি তো হবে না, 15 তো হওয়ার চান্সই নেই, তাহলে একমাত্র হবে কোনটা, 13.99। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে প্রদত্ত রাশিমালার বলছে এখানে উৎপাদকের বিশ্লেষণ। দেখো 100 স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমরা 10a তার হচ্ছে হোল স্কোয়ার, আর 225 বি স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা 15b তার হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে আমার 2ab ফর্মুলা। তার মানে এখান থেকে আলটিমেট 10a প্লাস 15b তার হচ্ছে হোল স্কোয়ার, যেটা আমার রয়েছে কোথায়, অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলছে, একটা নৌকা প্রতিকূলে এত কিমি যেতে এত মিনিট সময় নেয়, স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত এত হলে প্রতিকূলে এত কিমি এবং অনুকূলে এত কিমি যেতে মোট সময় লাগবে কত? তো বির মানটা এখান থেকে 3x ধরলাম নৌকার বেগটা, আর স্রোতের বেগটা এখান থেকে আমি ধরলাম 2x, কারণ এখানে অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো প্রতিকূলে বলেছে, প্রতিকূলে আমাদের এখন কী জানি, এস সমান জানি ভিটি, তাহলে 62.3 বা 623 হচ্ছে 10, এটা হচ্ছে দূরত্ব। প্রতিকূলে বলেছে, প্রতিকূলের ক্ষেত্রে কী হয় না, বি মাইনাস এক্স এস হয়, বি মাইনাস এস হয়। 75 মিনিট মানে হচ্ছে 75 বাই হচ্ছে 60, তো এটা কাটলে এখান থেকে 6 থাকছে, আর এখান থেকে থাকছে কত, এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 623 ইন্টু 6, 623 ইন্টু 6 বাই হচ্ছে এখান থেকে 75, তাই তো? আচ্ছা, তো একটু কাটাকুটি করি, 3 2 3 25, ঠিক আছে। এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা হচ্ছে 1246, ঠিক আছে, বাই হচ্ছে 25। তো 4 দিয়ে গুণ করে দিই ওপরে, 4 ছক 24, 4 হাতে রয়েছে 2, 4 4 16, 2 হচ্ছে 18, 8 হাতে রয়েছে 1, 4 12 48, একে হচ্ছে এখান থেকে 49, তো এখানে পাচ্ছি 49.84, ঠিক আছে। আর একটাবার চেক করে নিয়ে আমি, 424 4 2 496 দিয়ে 498, ঠিকই আছে। তাহলে এক্সের মান হচ্ছে এইটা। এখন ব্যাপারটা কি লাগছে, আমার এখানে লাগবে কিন্তু প্রতিকূলে আর অনুকূলে মোট সময় লাগছে কত, দেখো 67.6 হচ্ছে প্রতিকূলে, আর 35.8 হচ্ছে এখানে আমাদের অনুকূলে। প্রতিকূলে মানে সেই 49.84 দিয়েই তো ভাগটা হবে, ঠিক আছে। আর অনুকূলের ক্ষেত্রে কী হবে, অনুকূলের ক্ষেত্রে বি প্লাস এস তো যোগ হবে, মানে 5x হবে, তার মানে 5 ইন্টু 49.84 হবে, ঠিক আছে। তো এখান থেকে 49.84টা আমি কমন তুলে রাখছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কত পাচ্ছি আমরা, 67.6 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 35.8, মানে 7 দিয়ে তো যাবেই যাবে, 0.1.6, ঠিক আছে। আচ্ছা, তো এখানে পাচ্ছি আমি 5 দিয়ে করে 7, 5 এখানে, হ্যাঁ প্রায় এটা ঠিকই আছে। আচ্ছা, 7.1 যোগ করে দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা, 7.1 যোগ করে পাচ্ছি আমরা 74.76 বাই, এবার দেখো এইটাকে আমি প্রায় 50 ধরতে পারি। আচ্ছা, এবার দেখো
ওপরের সংখ্যাটা তো বেশি আছে 74/50, এমনি করলে 1 পয়েন্ট সামথিং তো হবেই হবে। তো 4.1 কী হবে? হবে না। 0.6 কী হবে? হবে না। 2.4 কী হবে? হবে না। তাহলে একমাত্র হবে কোনটা এখান থেকে? অপশান বি হবে। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কাছাকাছি অ্যান্সার এটাই হবে, আর বেকার ভেঙে লাভ নেই। পরের প্রশ্ন কী বলছে? তুষার একটা ব্যবসা শুরু করার জন্য একটা ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছে। 4 বছর পর সে বার্ষিক 8% হারে কত সরল সুদ দেবে? তাহলে তার ইন্টারেস্টটা বার করতে হবে। 2-এর পিঠে এখানে 5টা শূন্য রয়েছে। 4 বছরে 8% হারে বাই হচ্ছে 100, 2টো শূন্য এখান থেকে কাটে, 4 32, 2 হচ্ছে 64,000, 3টে শূন্য। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে? একটা ফাঁপা গোলকাকার খোলস এত গ্রাম পার সেমি ঘনত্বের একটা ধাতু দিয়ে তৈরি, যার অভ্যন্তরীণ এবং বহিরাগত এত এত। খোলসটার ওজন কত? সবার আগে আমরা এখান থেকে ভলিউমটা বার করে নিই, যেটা হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। 4/3 পাই মানে হচ্ছে এখান থেকে 22/7, আর মানে হচ্ছে এখানে বাইরেরটা অর্থাৎ 6-এর কিউব, যেটা হচ্ছে 216, আর এই ছোটো আর মানে হচ্ছে এইটা 3টা, যেটা হচ্ছে কিউব করলে পাচ্ছি আমরা এখান থেকে 27 পাচ্ছি। 4/3 ইন্টু 22/7 ইন্টু কত পাচ্ছি এখানে আমরা 9 পাচ্ছি, 2-একে 3, আর এখানে পাচ্ছি আমরা 18, তাই তো 189 পাচ্ছি আমরা এখান থেকে, তাই তো? হ্যাঁ, ঠিকই আছে। তো 7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 7 দুগুণে 14, এখানে পাচ্ছি আমরা 27, আর 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 9 পাচ্ছি, তাহলে 36 ইন্টু 22, এটা হচ্ছে আমার ভলিউম। এখন কি চাইছে এখান থেকে? এখন চাইছে হচ্ছে আমাদের এখান থেকে কি বার করতে বলেছে এখান থেকে আমাদের? ওজনটা। তো দেখো, ওজন মানে হচ্ছে ভর, তাহলে ওয়েট মানে কি হবে এখান থেকে? না, ভলিউম ইন্টু ডেনসিটি। ভলিউমটা কত? 36 ইন্টু 22, ডেনসিটি কত এখান থেকে? না 11। এখন এইটাকে কিন্তু আমাকে এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে, তবেই আমি এটাকে কেজিতে পাবো। তোমাকে এটা গুণ করতে হবে। 36 ইন্টু 2 করলে হচ্ছে এখান থেকে 72, আর এটা পাচ্ছি আমরা 792, তার সাথে আবার 11 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2, 9 2 11, 1 হাতে রয়েছে এখান থেকে 1, 7 9 16, 1 17 7 হাতে রয়েছে 1, 7 1 হচ্ছে 8। তো দেখো আমাদের অ্যান্সার কত হবে এখান থেকে? না 8.712 কেজি। এটাই হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন কী বলছে? এখানে 3টে সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত, লসগু হচ্ছে এত, গসগু কত? তো সংখ্যা দুটো ধরলাম, 3টে ধরলাম সংখ্যা, একটা এক্স, একটা 5x, একটা হচ্ছে 6x। লসগু কী হবে? এক্স ইন্টু 5 ইন্টু হচ্ছে 6 হবে, সমান সমান হচ্ছে 5250। তো 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 105, পাশে একটা শূন্য, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6-1-কে 6 পাচ্ছি, 4 5 6 7-তে 42 পাচ্ছি এখান থেকে আমরা, 5 6 হচ্ছে 30 পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে এক্সের মান। এখন এদের মধ্যে গসগু কী হবে? এই শেপ কী হবে? না এই তিনটের মধ্যে একমাত্র মিল কী আছে? না এক্স আছে, মানে এটাই 175টাই হচ্ছে এখানে আমাদের গসগু, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন কী বলছে? এখানে একটা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এত, গোলকটার আয়তন কত? বক্ষতল মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেখানে 8টা হচ্ছে আমার রেডিয়াস, ঠিক আছে, সমান সমান হচ্ছে 41 পাই। তাহলে এখান থেকে আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত? পাই পাই তো কাটে, 41 বাই হচ্ছে এখান থেকে আমরা 4 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো এ তো কোনো কাটাকুটি যায় না। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে √41 বাই হচ্ছে এখান থেকে আমরা 2 পাচ্ছি। গোলকটার আয়তন কী হবে এখান থেকে? না 4/3 পাই আর কিউব পাচ্ছি এখান থেকে আমরা। তো এখান থেকে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে এখান থেকে আর স্কোয়ার, তো 41/4 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে দেখো 5-এর কাছাকাছি সংখ্যা রুট করলে কী পাবো এখান থেকে আমরা? 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, তার মানে এটা প্রায় 6-এর থেকে একটু বেশি, বলতে গেলে এটা 6.5-এর কাছাকাছি, 42.25, প্রায় 6.5-এর কাছাকাছি। 6.5 ইন্টু 2 ধরছি আমি এটাকে, চেষ্টা করছি আনার এখান থেকে। তো এখান থেকে তো অ্যান্সারও মিলছে না, আর এখানে সংখ্যাটাও নিচে কোনো ভুল দেয়। 4 পাই হবে কি এটা? 1 মিনিট আমি দেখি দাঁড়ো। যদি এটা 4 পাই হয় তাহলে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই, তাহলে পাই পাই কাটে, 4 4 কাটে, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1। তাহলে এখান থেকে আমাদের কী লাগবে? না আয়তন মানে 4/3 পাই আর কিউব, তাহলে আর এর মানটা হবে এখান থেকে 1, তাহলে এটা হবে 1 কিউব, তাহলে 4/3 পাই, এইটা কিন্তু অ্যান্সার হবে। আর এটাই কিন্তু অ্যান্সার দেওয়া ছিল, অপশান ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দেওয়া ছিল। আচ্ছা, আমি এক কাজ করি, আমি একবার মেন কোশ্চেনটা একটাবার দেখে নিই যে আমার কোনো টুকতে ভুল হয়েছে কিনা, তারপর আমি বলতে পারবো যে অঙ্কটা এখানে ভুল আছে না আমার টুকতে ভুল হয়েছে। একটা মিনিট তোমরা একটু দেখো, আমি জাস্ট চেক করে নিচ্ছি এক্ষুনি, নাহলে অঙ্কগুলো এরকম কিছু ডিজিট তো ভুল আছে, যার জন্য আমাদের করা যাচ্ছে না।
বেশ কিছু শিফটে এরকম ভুল আছে যদিও। তো এটা রুট 4 হবে কি না জাস্ট এটাই চেক করার। তো হ্যাঁ, আমার এখানে টুকতে একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। এটা 41 পাই হবে না, ঠিক আছে, এটা 4 পাই হবে, এটা 4 পাই ছিল, সরি, দেখে নিও এটা। তাহলে তো ঠিকই আছে, এইটা বাদ দিয়ে দাও, এইটা হলেই তো হয়ে যাবে। আর এর মান 1 বসালে কত হয় না, 4/3 পাই হয়, ঠিক আছে। আশা করি আর কোনো অসুবিধা নেই। তাই ভাবছিলাম যে কোনো নিশ্চয়ই ভুল তো আছে, হতেই পারে এরকম ভুল, যাই হোক। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন বিক্রেতা 40টা ল্যাপটপ ব্যাগ এত টাকায় কেনে এবং 28টা এত টাকায় বিক্রি করে, কতগুলো ল্যাপটপ ব্যাগ কেনা বেচা করতে হবে যাতে তার এত টাকা লাভ হয়? তো সবার আগে আমরা একটা ব্যাগের সিপি হিসেব করে নিই আমরা। সিপি কত হবে না, 48884 44 দিয়ে। দেখো 44 একে 44 আছে 4 আর 44 একে 44 আছে 4 1 44 একে 44, টিপি 4টে 1 হবে এখান থেকে, 4টে 1 হচ্ছে এখানে আমাদের সিপি। আচ্ছা, এসপি কত হবে এখান থেকে, 35252, এটা হচ্ছে 28 দিয়ে, ঠিক আছে। তাহলে 28 একে 28 আছে 7 2, 28 দুগুণে হচ্ছে 7 2, এপারে ভাগ করে দেখি একটু কোথায় ভুল হয়ে যাবে আবার। 28 একে 28 7 2, 28 দুগুণে 56 যাচ্ছে, এখান থেকে হচ্ছে 16 যাচ্ছে 165, তো 5 হচ্ছে 140, এটাই যাবে 140, 252, এইবার যাবে কত এখান থেকে, 28 দুগুণে 28 9 যাবে, 8 লং 72 2, হ্যাঁ 1259। তাহলে এইটা হচ্ছে আমার এসপি। তাহলে একটা ল্যাপটপ ব্যাগ বিক্রি করে আমার লাভ কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 8, এখান থেকে পাচ্ছি আমি 4, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 148 করে কিন্তু আমি একটা লাভ পাচ্ছি। এখন তাহলে 148 লাভ হচ্ছে আমার একটা ল্যাপটপ কেনা বেচা করে। তাহলে এখান থেকে 6956 লাভ হবে আমার কতগুলোতে? তো এখানে আমরা ভাগ করে দেখব, 6956, তো 5 দিয়ে তো অনেক বেশি, 4 দিয়ে দেখি, 4 আসছে 32 2, আর 3 4 14 56, আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 59। তাহলে এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি আমি তোমার 9, তাই তো 936 পাচ্ছি। আর এখান থেকে আমাদের কত যাবে এখান থেকে না, 7 আর 56, আচ্ছা 93 পাচ্ছি তো, এটা 3 পাচ্ছি এখান থেকে আমরা, 6956 হচ্ছে 1 পড়ি, 4 32 2, 2 3 56, 3 হচ্ছে 59, এখানে পাচ্ছি আমি 3, আচ্ছা এখানে 0, এখানে হচ্ছে 1 1036। তো এটা যাবে আমাদের এখান থেকে 7 দিয়ে আছে কি, হ্যাঁ 56 6 5 98, 5 হচ্ছে 103। তো ঠিকই আছে, 47টা কিন্তু ল্যাপটপ আমাকে এখানে কেনা বেচা করতে হবে। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি একটা বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের 3 গুণ হয় তাহলে লাভ প্রাথমিকের 4 গুণ হবে, প্রাথমিক লাভের শতাংশ কত? সাপোজ এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি, প্রাথমিক সবই। এখন এসপি থেকে সিপি বাদ দিলে পাই আমরা এখান থেকে প্রফিট। এখন কি হচ্ছে ব্যাপারটা, বিক্রয় মূল্য প্রাথমিকের 3 গুণ হচ্ছে, মানে আগে যা ছিল তা এখন 3 গুণ, মানে 3SP হচ্ছে। তাহলে লাভ বলছে প্রাথমিকের 4 গুণ হবে, এখন কিন্তু লাভটা 4 অফ প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো 3SP থেকে আমি তো একইভাবে সিপিটা বাদ দেবো, আগের বাদ দেবো, দিলে আমি পাবো এখান থেকে প্রফিট। এখন এই প্রফিটটা বলছে কি হচ্ছে না, প্রফিটটা হয়ে গেছে এখন 4 গুণ প্রফিট হয়ে গেছে। 4 গুণ প্রফিট মানে এটা আবার বলতে পারি আমি যে 4 ইন্টু এসপি মাইনাস সিপি। তাহলে এখান থেকে 4SP থেকে 3SP গেলে পাচ্ছি এখান থেকে আমরা SP, আর এই 4CPটা এপারে আসলে পাচ্ছি এখান থেকে আমরা 3CP। তাহলে এখান থেকে SP আর CP রেশিওটা পাচ্ছি এখান থেকে আমরা 3/1, অর্থাৎ 1 টাকার জিনিস 3 টাকা বিক্রি হচ্ছে, মানে 2 টাকা লাভ হচ্ছে। 2 টাকা লাভ হচ্ছে 1-এর ওপর, তাহলে 100-র ওপর লাভ হবে কত, 200%। এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, 200%, মানে অপশান সি। পরের প্রশ্ন কি বলছে, যদি 8 অঙ্কের সংখ্যা এইটা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর সর্বোচ্চ মান হলো কত? তো 9 দ্বারা বিভাজ্য কী হতে হবে না, ডিজিট সাম করে তার কিন্তু 9-এর মাল্টিপল হতে হবে, তাই না। তো 5 1 6, 6 8 14, 14 8 হচ্ছে 22, 22 3 হচ্ছে এখান থেকে 25, 25 4 হচ্ছে এখান থেকে 29, 29 7 হচ্ছে এখান থেকে 36, 36p। এইটাকে হতে হবে 9-এর মাল্টিপল। তাহলে দেখো 45 হচ্ছে এর কাছাকাছি 9-এর মাল্টিপল, তাই না। তো দেখো পির মান কত হতে পারে না, নিশ্চয়ই এখান থেকে 9 হতে পারে পির মানটা। 9 ছাড়া কী হবে, 8 তো হবে না, 7ও হবে না, 5 হবে না, একমাত্র হবে 9। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে এত, তার দামের অনুপাত হচ্ছে এত, সবচেয়ে দামি জিনিসের দামটা কত? সব মিলিয়ে কত, 5 3 8 7 হচ্ছে 15,
সমান সমান মোট দাম কত 15015 ইন্টু হচ্ছে 3, ঠিক আছে, কারণ এখানে গড় বলেছে কিন্তু টোটাল করতে গেলে আমাদের 3 দিয়ে গুণ করতেই হবে। তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে 15কে 15 শূন্য নামছে, প্রথমটা যায় না, 15কে 15 ইন্টু হচ্ছে 3, তার মানে 3003, এটা হচ্ছে একের মান। সবচেয়ে দামি জিনিসের দাম মানে কোনটা হবে এখান থেকে 7-এর মানটা, তাহলে 3003 ইন্টু হচ্ছে 7 মানে 21 এলো, 0020 একটা 0 সরি একটা 0, এখান থেকে 21 হলো একটা 0, 3 7 21, তাহলে 21021, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি এক্সের 2% 360 হয় তাহলে এক্সের মানটা কত, তাহলে এক্স ইন্টু 2 হচ্ছে 100 সমান হচ্ছে 360, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 180, তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম এখান থেকে আমরা 18,000, যেটা আমাদের অপশান বিতে আছে। পরের প্রশ্ন কী বলছে, এখানে সলভ করতে বলেছে, 2 স্কোয়ার আছে এখান থেকে, 9 কিউব আছে এখান থেকে, √4 আছে, আর এখান থেকে 6561 আছে। 6561 মানে এটা কার রুট হলে হয়, এটা দেখো 8-এর স্কোয়ার করলে 64, 8-এর দ্বিগুণ হচ্ছে 161 মানে 81 বলতে গেলে এটা, অর্থাৎ 2 স্কোয়ার যেরকম থাক, 9 কিউব যেরকম থাক, 4 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 81, রুট করলে কত হয় 81, 81 মানে আবার কি না 9 স্কোয়ার, তাহলে পাওয়ারে বিয়োগ করলে এখানে একটা 9 পড়ে থাকে আর এখানে একটা 2 পড়ে থাকে, কত হয় এখান থেকে না 18 হয়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে যে প্রিয়ার বর্তমান বয়সের দুগুণ এবং জয়ার বর্তমান বয়সের যোগফল হচ্ছে 48 ইয়ার্স, সঞ্জয়ের বর্তমান বয়স জয়ার আবার দ্বিগুণ, মোহিতের বর্তমান বয়স প্রিয়ার বর্তমান বয়স চেয়ে 4 বছর বেশি, সঞ্জয় এবং মোহিতের বর্তমান বয়সের যোগফল কত না 46, তাহলে প্রিয়া ও জয়ার বর্তমান বয়সের যোগফলটা কত। তো আমি এক কাজ করি, প্রিয়ার বয়স ধরলাম পি, জয়ার ধরলাম এখান থেকে জে, সঞ্জয় ধরলাম এখান থেকে এস, মোহিত ধরলাম এখান থেকে এম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রিয়ার বয়সের দ্বিগুণ মানে 2p প্লাস জে ইকুয়াল টু কত এখানে আছে না 48 আছে। আচ্ছা, আর কি বলছে এখানে, সঞ্জয়ের বর্তমানে এস সমান হচ্ছে 2j, জয়ার দ্বিগুণ, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে এখান থেকে, বলছে মোহিতের বর্তমান বয়স মানে এখান থেকে এমটা থেকে যদি আমি পি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে পাবো আমরা 4 বছর পাবো, ঠিক আছে। আচ্ছা, আর কি পাবো এখান থেকে, আর বলছে এখানে সঞ্জয় হচ্ছে মোহিত, এটা হলো সঞ্জয় আর হচ্ছে মোহিতের যোগফলটা কত এখান থেকে না 46, তো এইখান থেকে আমাদের প্রিয়া আর হচ্ছে জয়া মানে পি প্লাস জের মানটা এখান থেকে বার করতে হবে। তো এক কাজ করি, এ সমান 2j এইটাকে আমরা কাজে লাগাই, তারপর দেখি আমাদের কি করতে পারি। তো আমরা কি করবো, এখানে এসের জায়গায় বঞ্চ আমরা একটু 2j বসিয়ে দিই, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 2j প্লাস এম ইকুয়াল টু হচ্ছে 46, এম মাইনাস পি হচ্ছে এখান থেকে 4, তাহলে আমরা এক কাজ করি এটাকে করি বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস, এটা হয়ে যাবে বিয়োগ, তাহলে এম কেটে যাবে এখান থেকে, 2j প্লাস পি এই মানটা পাচ্ছি এখান থেকে আমরা 42, তাহলে এটা সাপোজ ধরে নাও 1 নম্বর, এটা সাপোজ ধরে নাও 2 নম্বর, এখন আমরা 1 আর 2 অ্যাড করে পাই, তাহলে 2p মিলে হবে এখান থেকে 3p, জে আর 2j মিলিয়ে হবে এখান থেকে 3j, 48 বেড়ে যোগ করে পাবো এখান থেকে আমরা 90, তাহলে এখান থেকে পি প্লাস এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কে 25% 25-এর 1200%-এর থেকে 10 কম, 25-এর 1200%, এক কাজ করি 25টা আগে লিখি, 25 তার উপর 1200% মানে 1200 বাই হচ্ছে 100 মাইনাস কে ইন্টু 25/100 করলে পাচ্ছি এখান থেকে আমরা 10, এই দুটো শূন্য এখান থেকে কাটে, 25 12তে পাচ্ছি এখান থেকে আমরা 300 পাচ্ছি, 300 থেকে 10 বিয়োগ করলে কে বাই এখান থেকে 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 290, তাহলে 290 ইন্টু হচ্ছে 4, এখানে পাচ্ছি আমি 1160, যেটা হচ্ছে অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এ এবং বি পাইপগুলো 21 মিনিট এবং 42 মিনিটের খালি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে, পাইপ এ এবং পাইপ বি উভয়ই একসাথে খোলা হয়, কত সময় পরে পাইপ বি বন্ধ করতে হবে যাতে কিনা খালি ট্যাঙ্কটা মোট 16 মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে পূর্ণ হয়। পাইপ এ হচ্ছে এখান থেকে 21 মিনিট, পাইপ বি হচ্ছে এখান থেকে 42 মিনিট, তো আমি এখানে লসগু করে পাচ্ছি হচ্ছে 42 হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক, তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 2, আর এখানে পাচ্ছি কত আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। দেখো 16 মিনিটে পূর্ণ হয়ে যাবে আর কিছু সময় পরে বন্ধ হবে, দেখো এই 16 মিনিট ধরে কিন্তু এ কিন্তু পুরোটাই কাজ করেছে, তাই না, তাহলে এ মোট কত কাজ করেছে না 16 মিনিট ইন্টু 2 মানে 32 মিনিট কাজ করেছে, তাই এই যে বাকি কাজটা রিমেইনিং ওয়ার্কটা কে করেছে, রিমেইনিং ওয়ার্কটা কিন্তু এখানে বি করেছে,
42 থেকে 32 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 10। তাহলে এই কাজটা করতে বি এর সময় লেগেছে কত, 10 কাজ, তার এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে কত হবে না 10 মিনিট সে কিন্তু কাজ করেছে, অর্থাৎ 10 মিনিট পরে তাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, 3x² - 4x + 2 = 0 দিকের সমীকরণে নির্ণায়কটি নির্ণয় করো এবং বীজদ্বয়ের প্রকৃতি। ax² + bx + c = 0 এই সমীকরণের ডিটারমিন্যান্ট কী হয়, b² - 4ac হয়। এইটা তোমাকে এটাই বার করতে হবে এখানে। তো b² মানে হচ্ছে এখান থেকে 4a² - 4ac মানে 4 × 3 × 2, তাহলে 16 - 24 মানে পাচ্ছি এখানে আমরা -8 <0। তার মানে বীজগুলো কিন্তু কাল্পনিক হবে, তাহলে নির্ণায়ক -8 আর হচ্ছে বীজগুলি কাল্পনিক। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 10x² এবং 30xy বলছে তৃতীয় সমানুপাতিক কোনটি। 10x² বাই হচ্ছে এখান থেকে 30xy সমান 30xy বাই হচ্ছে এখান থেকে ধরলাম আমি হচ্ছে এ, তাহলে এর মানটা কী হবে এখান থেকে না 900 x² y² আর তলায় পাচ্ছি আমি হচ্ছে 10x², একটা শূন্য কাটে এখান থেকে 90 y² হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরল করতে বলেছে এখান থেকে 6/6 কাটে এখান থেকে তাহলে 8/6 হয়ে গেল, 3 × 8/6 মানে 3 দিয়ে গেল হচ্ছে আমরা 2, 8/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে 50/4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 25/2, যেটা হচ্ছে অপশান বিতে রয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো ট্রান্সভার্সাল রেখা এস এবং টি স্বতন্ত্র সমান্তরাল রেখার একটা সেটকে ছেদ করে। এস সমান্তরাল রেখাগুলিকে এ বি সি ডি বিন্দু ছেদ করে আর টি হচ্ছে ই এফ জি এইচ বিন্দু ছেদ করে। আচ্ছা, যদি এ বি মান এত, সিডির মান এত, ইএফের মান এত, জিএইচের মান এত হয়, তাহলে এখানে বলেছে কিন্তু জিএইচের মানটা এখানে কত হবে। দেখো এখানে 4টে সরলরেখা তো হবে, কারণ এখানে 4টে বিন্দু ছেদ করছে। সাপোজ এইটা হচ্ছে আমার এস আর এইটা সাপোজ ধরে নেওয়া হচ্ছে টি, ঠিক আছে। তো এস দেখো একে কিন্তু এ বি সি ডি বিন্দুতে ছেদ করছে আর এইটা কিন্তু ই এফ জি এইচ বিন্দুতে ছেদ করছে। দেখো পার্টিকুলার এইরকম ধরনের আঁকা বা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা প্রপার্টি আছে, সেরকম কী কাজ করে প্রপার্টিটা, এ বি বাই হচ্ছে সিডি, ইএফ বাই হচ্ছে জিএইচ, জাস্ট এইটুকু জেনে রাখতে হবে যে সমান অনুপাতে কিন্তু এটাকে বিভক্ত করে। সেক্ষেত্রে কী হবে, এখানে এ বির মানটা কত হচ্ছে না 5, সিডির মানটা হচ্ছে এখান থেকে 3, ইএফের মানটা হচ্ছে এখান থেকে 15, জিএইচের মানটা আমার জানা নেই। তাহলে 5 দিয়ে গেলো হচ্ছে আমরা 3 পাচ্ছি, তাহলে জিএইচের মানটা হয়ে গেলো এখান থেকে 9। তো ব্যাস জিএইচের মান 9, অপশান এ। ছবি আঁকার দরকার নেই, জাস্ট এই প্রপার্টিটা মনে রাখলেই হবে। পরের প্রশ্ন, একটা 12 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 9 কিমি/ঘন্টা বেগে চলমান এক ব্যক্তিকে 18 সেকেন্ডের মধ্যে অতিক্রম করে। 27 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিকে চলমান আরেকটা এত মিটার লম্বা ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে এই ট্রেনটার কত সময় লাগবে। সবার আগে ধরে নিই আমরা ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল, তাহলে লোককে অতিক্রম করছে মানে কিন্তু ট্রেনটা নিজের যে লেন্থ তাকে অতিক্রম করছে, মানে এলকেই অতিক্রম করছে। একই দিকে চলমান, সেক্ষেত্রে ট্রেনটার বেগটা এখানে তো আচ্ছা এখানে এলটার মান তো দেওয়া রয়েছে, বেগের মানটা দেওয়া নেই, তো ধরলাম বেগের মানটা হচ্ছে এখান থেকে ভি কিমি/ঘন্টা, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেনটার বেগ, তাহলে এল মানে 12কেই তো অতিক্রম করছে, ঠিক আছে। আচ্ছা একই দিকে চলমান মানে তাহলে কী হবে, ট্রেনের বেগ থেকে লোকের বেগটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা তাকে 5-এর 18 দিয়ে গুণ করবো, করে আমরা এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে এলাম। কত সময় লাগছে না 18 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 18 এখান থেকে কাটে, তাহলে খুব সহজেই আমরা এখান থেকে ভির মানটা পেতে পারি 12/5 প্লাস হচ্ছে 9, 5 রং 45 আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 57/5, এটা হচ্ছে আমার ট্রেনটার বেগ হলো। এখন কি চাইছে, ট্রেনটা বলছে যে বিপরীত দিকে চলমান আর একটা 230 মিটার লম্বা ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে। সেক্ষেত্রে কী হবে না 12 + 230 একটা ট্রেনকে অতিক্রম করছে মানে ওই ট্রেনের লেন্থ প্লাস নিজের দৈর্ঘ্যের যে লেন্থ, দুটোর সমষ্টিকে সে কিন্তু অতিক্রম করছে, ঠিক আছে। সেক্ষেত্রে দুটো 12 আর এখানে কত না 230, এইটা টোটালটাকে সে অতিক্রম করছে, মানে 242 পাচ্ছি এখান থেকে আমরা। এইবার এইটাকে অতিক্রম করতে তার কত সময় লাগছে আমরা এখান থেকে দেখব। আচ্ছা এটা 12 নয়, এটা 120 হবে, ঠিক করে নাও, এটা 120 হবে। আমি এক্ষুনি মিলে দেখলাম এটা 120 হবে। টাইপ করতে করতে অনেক সময় ভুল হয়ে যায়, কি করা যাবে আর। তাহলে এখান থেকে কাটাকুটি যায় একটু, দেখো 5 24 হচ্ছে, 24 9 হচ্ছে এখান থেকে 33, ঠিক আছে। আচ্ছা আর কোনো অসুবিধা নেই, এটা করলেই হয়ে যাবে। দেখো তাহলে 120 আর 230, তাহলে এইটাকে অতিক্রম করছে, বেগটা কী হবে
বিপরীত দিকে 27 কিমি, তাহলে এখানে বেগটাও কিন্তু এখানে আমাদের যোগ হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই যোগ হওয়ার পর আমরা এখানে 5-8 দিয়ে গুণ করব, ধরলাম টি সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাই এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 350 পাচ্ছি, ইন্টু 18/5 ইন্টু কত হবে এটা দেখো 40-20-তে পাচ্ছি, এখান থেকে আমরা 60 পাচ্ছি, সমান সমান হচ্ছে এখান থেকে টি, 0 এখান থেকে কাটে, 6 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 3, 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 7, তাহলে এখানে টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 21 সেকেন্ড, 21 সেকেন্ড সময় লাগবে এই অতিক্রম করতে। ঠিক আছে, এটা 120 মিটার হবে, এটা ঠিক করে নিও, সরি। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের পরিমাপ কত না 14 ডিগ্রি হলে প্রতিটা ভূমিকোণের পরিমাপ কত। তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণটা বলে দিয়েছে এখানে কত না 14 ডিগ্রি। এখন এই দুটো বাহু সমান হওয়া মানে এই দুটো কোণও তো সমান হবে, তাই না? তাহলে দেখো 180 থেকে 14 বাদ দিলে পড়ে থাকছে কত, 166 পড়ে থাকে। তাহলে এইটাকে আমি সমান ভাগে ভাগ করে দেবো, তাহলে কত হবে না 166/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 83 ডিগ্রি করে করে প্রতিটা ভূমিকোণ। ঠিক আছে, যেটা আমার অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।